আসসালামু আলাইকুম। মাহির হতেশারেন আপনাদের স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে মোমো। আজকে চিকেন মোমো বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্যই নিয়ে আসলাম। প্রথমে আমি ময়দা নিয়েছি 1.5 কাপ, লবণ নিয়ে নিলাম স্বাদ মতো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে লবণ। এখন এখানে আমি উষ্ণ গরম পানি মিলিয়ে দেব, অল্প অল্প করে প্রথমে দেব, একসাথে সব দেওয়া যাবে না। পানিটা একদম উষ্ণ গরম পানি, ঠান্ডা একদম ফুল ঠান্ডা পানি না। এটা শক্ত হবে না আর বেশি নরমও হবে না। আপনারা যেরকমের করে রুটি বানান সকালবেলা, সেই রুটির খামিরের মতোই বানাতে হবে। এখন এটাকে আমি ঢেকে রাখছি 1 ঘন্টার মতো। এই ফাঁকে আমি ভিতরে পুরটা তৈরি করে ফেলবো। প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। মুরগির বুকের মাংস কিমা করা, সেটাই দিয়ে দিচ্ছি। আপনারা এই মুরগির বুকের মাংসটা নিলেই মানে সবচেয়ে ভালো। এটাকে ব্লেন্ডার দিয়ে আমি কিমা করেছি। এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, আধা টেবিল চামচ আদা বাটা দিয়েছি, আধা টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আপনাদের পরিমাণ মতো আপনারা লবণ দিয়ে নেবেন। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চামচ, সয়া সস আধা চামচ, এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কুচানো কাঁচামরিচের কুচি দিয়ে দিচ্ছি। স্টারশিপ, এখানে আসলে অনেকেই স্টারশিপ মানে কেউই হয়তো ব্যবহার করে না, কিন্তু আমি এখানে একটু হালকা মিষ্টি আনার জন্য আর দুধের ফ্লেভারের জন্য 1 চামচ স্টারশিপ দিয়ে দিয়েছি। এতে করে স্বাদটা খুবই মানে মজাদার হবে, বেড়ে যাবে। আমার মাংসের কিমাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এসেছি। এখন আমি 1 ঘন্টা পর যে ময়দাটা মেখে রেখেছিলাম, 1 ঘন্টা পর নিয়ে এসেছি। খামিরটা ভালোভাবে এখন কেটে নেব। হালকা একটু ময়দা আমি ছিটিয়ে নিচ্ছি যেন লেগে না যায়, এই কারণে। এরকম করে প্রথমে কিন্তু করতে হবে, লম্বাটে করে গোল করে নিতে হবে। এখন আমি পিস পিস করে কেটে নেব। এখন আমি রুটির আকারে বেলে নেব। ছোট্ট করে রুটি যেমন আমরা রুটি বেলি সেরকমই, কিন্তু এটাকে বেশি মোটা বানানো যাবে না, পাতলা করতে হবে। মোমো বানাতে আসলে রুটির যে এটা খুব সুন্দর করে পাতলা বানালে মানে এটা খেতে বেশি মজা লাগে। আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। মাংসর কিমাটা আমি দিয়ে দিচ্ছি।
এখন আপনার খেয়াল করে দেখেন দর্শক বন্ধুরা, এটাকে আমি কিভাবে কুচি মানে ফলাচ্ছি। যেমন শাড়ি কুচি করার জন্য আপনারা দিয়ে থাকেন, ঠিক সেরকমই কিন্তু একে একে আমি দিয়ে দিচ্ছি। মোমো বানাতে বেশি সময় লাগে না, খেতেও কিন্তু খুবই টেস্টি, আর বাচ্চারা তো খুবই পছন্দ করে এটা। অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আর সুপ্রিয় দর্শক, আমার এই রেসিপি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন, এতে করে আমার রেসিপি আপনাদের পেতে সুবিধা হয়ে যাবে। এরকম করে আমি প্রত্যেকটা মোমোই বানিয়ে নেব, সব কটাই। সব কটা বানানো হয়ে গেছে। এখন এটা ভাপে দেব চুলার উপরে পানি রেখে। এর জন্য আমি এই ঝাঁঝরিটা নিয়েছি, এটা রাইস কুকারের সাথে থাকে। আপনারা ইচ্ছে করলে যে কোনো জিনিস আপনারা মানে এরকমের ছিদ্র করা জিনিস নিতে পারেন। যাদের রাইস কুকার আছে তারা রাইস কুকার এটাও ব্যবহার করতে পারবেন। আমি তেল লাগিয়ে দিচ্ছি, এতে করে মানে মোমোটা যখন হয়ে যাবে উঠতে মানে লেগে যাবে না, খুবই সহজে উঠে আসবে। আর আমি এখন এখানে সুন্দর করে একে একে বসিয়ে দিচ্ছি। চুলোয় পানি আগে থেকে দিয়ে রেখেছিলাম ফোটার জন্য। এখন এটার উপরেই আমি এই ঝাঁঝরিটা দিয়ে দেব রাইস কুকারের। এখানে 15 মিনিট আমি ভাপে রাখবো ঢাকনা দিয়েছি। একদম জাস্ট 15 মিনিট পর আমি ফিরে আসবো। 15 মিনিট হয়ে গেছে, আমার এই মোমো কিন্তু হয়ে গেছে খুব সুন্দরভাবে। সুপ্রিয় দর্শক, দেখেন কেমন হয়েছে। যেমন হয়েছে দেখতেও খুব মানে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেরকমই হয়েছে। বিকেলে নাস্তা হিসেবে অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, সস দিয়ে তো অতুলনীয়। দর্শক বন্ধুরা, আর বেশি দেরি করবেন না, অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। আর এর জন্যই আপনাদের জন্য কিন্তু মজাদার রেসিপি আমি নিয়ে চলে আসব। আপনাদের শুভকামনায় কিন্তু আমি এই আপনাদের জন্য মজাদার রেসিপি নিয়ে চলে আসতে পারি। অবশ্যই আমি জানি যে আপনারা আমার শুভাকাঙ্ক্ষী। আর বেশি কথা বাড়াবো না, আপনাদের কাছ থেকে আজকে বিদায় জানাতে হবে। নতুন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো আপনাদের মাঝে। আজকে বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ।